হ্যালো ভিউয়ার্স, আমি অনুপ। তোমরা দেখছো ইজি টু ম্যাথ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও। প্রথমত তোমাদের শতকরা কয়েকটা জিনিস জানতে হবে। ধরো তোমাদের একটা সংখ্যা দিয়েছে 5, এই 5% বলেছে এটা ইকুয়াল টু কত, তাহলে কী করে করবে? এটা 5/%, পার্সেন্ট মানে হলো 1/100। এইটা হলো এই পার্সেন্ট মানে হলো 1/100। তাহলে কি 1/100 তুমি গুণ করে দিলে, মানে নিচে 100 হয়ে গেল, ইজ ইকুয়াল টু এটা কাটলো 1, 5 দিয়ে কাটছে, 5×100 মানে 1/20। এই যে 5% মানে 1/20। আবার যদি ধরো তোমার দিয়ে দিয়েছে 75, বলেছে এটা ইজ ইকুয়াল টু কত শতাংশ হবে বা কত পার্সেন্ট হবে, তাহলে কী হবে? পার্সেন্ট বললাম 1/100, আমি এবার পার্সেন্টটা বের করব, মানে কি হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 100, ও দেখতে পাচ্ছ না, এই যে 100% দিয়ে গুণ করতে হবে। 100% দিয়ে গুণ করলে কী হচ্ছে? 100 ইন্টু 1/100, এই দেখো এটা কেটে কেটে সেই একই থেকে যাচ্ছে। তাহলে 75 ইন্টু 100%, তাহলে আমার সেই 75ই থেকে গেল। তাহলে এটা 75ই থেকে গেল। এবার তাহলে এটা হলো 75,000%। তাহলে এখান থেকে এই দুটোর ইন জেনারেল বা সাধারণ ফর্ম কী হলো? যদি বলে x% যদি দিয়ে দেয়, যদি বলে কত অংশ, তাহলে এটা হবে x/100 অংশ। আর যদি এখানে x অংশ দিয়ে দেয়, তাহলে হবে এটা x ইন্টু 100%, ব্যাস। মানে x অংশ দিয়ে দিলে x ইন্টু 100%, তাহলে যেটা আসবে সেটাই তার উত্তর। এবার যদি তোমাদের দেয় কোনো দ্রব্যের মূল্য x%, ধরো একটা দ্রব্য মূল্য দিয়েছে 10%, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে? দ্রব্য মূল্যটা ধরো, দ্রব্যের মূল্যটা হলো 200 নিলাম, তাহলে এটা কি হবে? প্রথমত পার্সেন্টেজ আগে লিখে নিই। 10% ইজ ইকুয়াল টু কত হয়? x/100, মানে 10/100 ইন্টু দ্রব্য মূল্য মানে 200। এই যে 0 কেটে গেল, 2 শূন্য কেটে গেল, 2 থাকলো 20। মানে অ্যাকচুয়ালি হবে ইন জেনারেল হবে এখানে যদি এটা x% হয় আর দ্রব্যের মূল্য যদি ধরে নিলাম p হয়, তাহলে এটা হবে x/100 ইন্টু p টাকা। তাহলে এটা করে যেটা আসবে সেটাই হলো তার দ্রব্যের মূল্য। ও হ্যাঁ, ঠিকই আছে, এই যে ব্যাস। আর যেগুলো লাগবে সেগুলো আমি একবারে অঙ্কের সাথে করিয়ে দিচ্ছি। 1 বলেছে 8-এর 3 অংশ সমান শতকরা কত? তাহলে এটা ইজ ইকুয়াল টু, আমি তখন কী বললাম, যখন শতকরা বের করব তখন ইন্টু 100 করে দেবো। তাহলে দেখো 8 আর 100 কাটছে, আমি 4 দিয়ে কাটলাম, এটা 2 হয়, এটা 25, তাহলে 3×25 75/2% ইজ ইকুয়াল টু, দেখো এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 37 হয়, আর থাকে 1 পড়ে, তাহলে 37/1/2%। অ্যান্সার হবে বি। 2-এরটা বলেছে 8/1/3% সমান কত অংশ? এটা ইজ ইকুয়াল টু, যখন পার্সেন্ট থেকে শুধু পার্সেন্ট ইজ ইকুয়াল টু, আমি তখন কী বললাম, পার্সেন্ট ইজ ইকুয়াল টু 1/100। তাহলে এটা আমি পার্সেন্টের জায়গায় এটা বসিয়ে দেবো। তার আগে আমি এই 8/1/3কে ভগ্নাংশ করে নিই। 3×8 = 24, 24 25, 25/3 ইন্টু 1/100। তাহলে এটা কী হয়? 25 আর 100 কেটে এটা 4 হয়, 25 দিয়ে কাটলে, তাহলে হয় 1/12। অ্যান্সার হবে সি। এবার 3 বলেছে 1000 টাকার 1000 টাকার
1000 টাকার 12.12% কত? তাহলে কি প্রথমত তখন বললাম এক্স টাকা পি টাকার এক্স অংশ ইজুকাল টু ওই এক্স বাই 100 ইন্টু পি। সেখানে আমাদের এখানে পিটা দিয়েছে 100 ওই 1000 আর এক্স দিয়েছে 12.12। তাহলে আমি 12.12টাকে লিখতে পারি 12×24 আর কি 25, 25/2 মানে ওপরে লিখলাম 25/2 বাই 100 ইন্টু 1000। 1000 আর 100 কাটলাম হলো 10। এবার 25/2 ইন্টু 10, এটা করতে হয় 5। তাহলে এটা হলো 5×125 মানে 125 টাকা অ্যান্সার ডি। তারপরে চারটা বলেছে 625 টাকা 625 টাকার 8% ইজুকাল টু কত? তাহলে এটা সেম এই অঙ্কটার মতোই। তাহলে এক্স ইজিক্যাল টু আমাদের আমি এটাতে বসিয়ে দিচ্ছি এক্স ইজিক্যাল টু 8/100 ইন্টু পি মানে 625। 25 দিয়ে কাটি 25 25 25 625 আর 4 25 100, 4 আর 8 কাটলাম 2, তাহলে হলো 25×50 এই অ্যান্সার 50 টাকা। এবার 5এরটা দেখো। 5টা বলেছে একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার। 425 লিটার, আমি লিটার থেকে এলি দিয়ে লিখলাম। তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চায় অবশিষ্ট জলের পরিমাণ কত? তোমরা এটা দুইভাবে করতে পারো। একভাবে প্রথমত কত লিটার জল বেরিয়ে গেছে সেটা বের করে তার থেকে সেটা এই 425 থেকে বাদ দিয়ে দিলে যেটা পাবো সেটা হলো ওই চৌবাচ্চার মধ্যে জল আছে সেই পরিমাণ জল আছে। আর আরেকটা করতে পারো একবারে 100% থেকে আমরা 425 লিটারটা হলো 100%, তাহলে আমরা ওই 100% থেকে 8%টা বাদ দিয়ে দেবো, দিয়ে তাহলে থাকছে 92%। ওই 92%টাকে 425 লিটারের উপরে শতকরা হিসেবে বের করব, দিয়ে যেটা আসবে সেটাই হবে তার পরিমাণ, জলের পরিমাণ, মানে ওই চৌবাচ্চার মধ্যে ওই অত পরিমাণ জল আছে। আমি দুটোভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি 8% ধরেই করছি। তাহলে এটাও সেম, এখানে যেমন করেছিলাম এখানে টাকা দিয়েছিল, এই যে টাকা দিয়েছিল এটা, আর এটা হচ্ছে জলের পরিমাণ, তো সেম হবে 425 ইন্টু 8/100। তাহলে কী হলো, এটা 25 দিয়ে কাটলাম, এটা 4 আর 25 দিয়ে হচ্ছে 25 একে 25 দুগুণে 50, তাহলে যাচ্ছে না, 25 একে 25 থাকছে 117, 7×125 175, তাহলে হলো 17 দুগুণে 34 লিটার, মানে আমাদের 34 লিটার জল বেরিয়ে গেছে। তাহলে 425 থেকে 34 লিটার বাদ দেবো, তাহলে চৌবাচ্চার মধ্যে আছে 425 মাইনাস 34 ইজিক্যাল টু 391 লিটার। অ্যান্সার হচ্ছে বি। বা তোমরা আমি যেটা বললাম 92 লিটার দিয়ে করতে পারো। প্রথমত তাহলে আমি 100 লিটার, পুরো চৌবাচ্চার মধ্যে জল আছে 100 লিটার, 100%, সেটার থেকে 8% বিয়োগ দিচ্ছে, মানে 8 লিটার জল বেরিয়ে গেছে, তাহলে আমাদের থাকছে 92 লিটার, 92% জল থাকছে, 92 লিটার না। তাহলে এখান থেকে আমি এখানে যেমন আমি 8% করেছিলাম, এখানে 92 দেবো। 425 ইন্টু 92/100, 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 17, এটা 4, এটা 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 1 আর 1 থাকছে, 1 আর 2 12, 3 4 12, 17 ইন্টু 23 করলে এটা চলে আসবে 391 লিটার। এই যে দেখো সেম অ্যান্সার চলে এসছে। তোমরা যেটা খুশি তোমরা করতে পারো, যেটা সহজ হয়। 6টা দেখো, বলেছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটবর্তী একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144টি ভোটে পরাস্ত করেছে। মানে ধরে নিলাম এ ভোট পেয়েছে 62%, আর
তাহলে বি কত পার্সেন্ট ভোট পাবে? বি ধরে নিলাম অপর পক্ষকে, বি পাবে 100 মাইনাস 62 ইজিক্যাল টু 38%। এটা অপর পক্ষ পেয়েছে। এবার আরও বলেছে যে প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে হারিয়েছে। মানে কি, এর সাথে যদি আমি 144 যোগ করে দিই তাহলেই এ যত ভোট পেয়েছে সেটা পেয়ে যাব। তো ধরে নিলাম আমি মোট ভোট পেয়েছে এক্স পার্সেন্ট। ধরে নিলাম আমি মোট ভোট দিয়েছে এক্স জন। তাহলে কী হবে? তাহলে এক্সের 62% পেয়েছে এ, এক্স ইন্টু 62/100। আর তাহলে এটা সমান, যদি আমি এইটাকে সমান করে দিই, মানে এক্সের 38% পেয়েছে বি, এক্স ইন্টু 38/100 প্লাস 144। তাহলে এই দুটো যদি সমান করে দিই তবেই এটা যা পেয়েছে এরাও তাই পেয়েছে, হয়ে যাবে। বা এটা যদি 144 এদিকে মাইনাস করে দিই তাহলে এটা হয়ে যাবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা হচ্ছে 62x/100 ইজিক্যাল টু 38x। আমি একবারে লসাগু করে দিচ্ছি। এটাকে লসাগু করলে কী হবে? লসাগু 100 হবে, আর এর সাথে 100 গুণ হয়ে যাবে। তাহলে 14,400 14,400। এবার 100 কাটা যায়। এবার আমি 38টাকে এইদিকে নিয়ে আসছি। 62 মাইনাস 38 24x ইজিক্যাল টু 14,400। দেখো এটাকে যদি কেটে দিই তাহলে এটা হবে 600। তাহলে অতএব x ইজিক্যাল টু 600। অ্যান্সার হবে ডি। এটাও তো অনেক বড় হয়ে গেল। তাহলে এটা কি করবে শর্টে? দেখো বলে দিয়েছে মোট বিজয়ী প্রার্থী 62%, বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 62%, আর টোটাল আছে আমাদের 100% ভোট প্রার্থী। তাহলে পরাজিত ভোট পেয়েছে 100 মাইনাস 62 ইজিক্যাল টু 38%। তো এটাকে তাহলে মোট ভোটার সংখ্যা হবে 100/62 মাইনাস 38 ইন্টু, আর কত ভোটে হারিয়েছে? 144টা ইন্টু 144 ইজিক্যাল টু 100 ঠিক আছে, তাহলে কাজ করি 24 ইন্টু 144। এবার 24 আর 144, 24 আর 44 কাটলে হবে 6, তাহলে ইজিক্যাল টু 600। তাহলে মোট ভোটার প্রার্থী ছিল 600 জন। এই যে হয়ে গেল। 7 বলছে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, মানে 20% লোকজন ভোট দেয়নি। তো বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4,960 ভোটে পরাস্ত করেছে, মানে 70% পেয়েছে। তাহলে ওই কেন্দ্রে মোট ভোটের সংখ্যা কত? তাহলে বলছে 20% ভোট দেয়নি। তাহলে ভোট দিয়েছে কত লোক? 80%। 80% জনসংখ্যা ভোট দিয়েছে। বলছে তার 70% ভোট পেয়ে ভোট প্রার্থী বিজয়ী হয়েছে। তাহলে কি 80%, মানে যদি ধরে নিই মোট জনসংখ্যা এক্স, তাহলে এক্সের 80% কত হবে? 80/100, মানে 4/5, মানে 4x/5। এতজন ওই বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছে। তাহলে অন্য প্রার্থীকে ভোট দিয়েছে কতজন? তাহলে টোটাল ভোট দিয়েছে 4x/5 জন। আর বিজয়ী প্রার্থী তাহলে ভোট পাবে কত? বলে বিজয়ী প্রার্থী ভোট পাবে 70%, এর 70%। তাহলে ধরুন এইটা 70% বিজয়ী প্রার্থী ভোট পাবে। তাহলে 4x/5 ইন্টু 70/100, 4কে কাটি 2, আর এটা হলো 50
এবার 0 0 কেটে দিলাম, তাহলে কত হলো এটা? 7 দুগুণে 14, 14x বাই 25। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 14x বাই 25টা। তাহলে যে পরাজিত হয়েছে তাহলে সেই প্রার্থী কত ভোট পেয়েছে? তাহলে 80%-এর 70% এরা পেয়েছে, বিজয়ী প্রার্থী পেয়েছে, তাহলে বাকি 30% তারা পেয়েছে, মানে 4x বাই 7 ইন্টু 30 বাই 100, এত সংখ্যক ভোট তারা পেয়েছে। 0 0 কাটলাম, এটা 2 হলো, এটা 5 হলো, তাহলে 3 দুগুণে 6, 6x বাই 25। তাহলে 6x বাই 25 পরাজিত প্রার্থী ভোট পেয়েছে। দেখো আবার বলেছে প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করেছে। তার মানে কি, ঠিক আগের অঙ্কটার মতো, যদি এই সংখ্যাটা ইজ ইকুয়াল টু এইটা প্লাস এটা করি, তাহলে আমাদের সেই টোটাল এটা ইজ ইকুয়াল টু ওটা হয়ে যাচ্ছে। তাহলে সেটাই করি। 14x বাই 25 ইজ ইকুয়াল টু 6x বাই 25 প্লাস 4960। এবার এটাকে ক্যালকুলেশন করব। 14x, আমি এই 6x বাই 25টাকে এইদিকে নিয়ে চলে আসছি। 14x বাই 25 মাইনাস 6x বাই 25 ইজ ইকুয়াল টু 4960। এর সাথে একবারে লসাগু করে দিলাম 25, 14 থেকে 6 বাদ দিলে 8x ইজ ইকুয়াল টু 4960। এবার এই 4960 আর 8 কাটলে হয় 620। এবার এটার সাথে এই 25টা এইদিকে নিয়ে যাচ্ছি, মানে এটা গুণ হয়ে যাবে, অতএব x ইজ ইকুয়াল টু 15500 হবে। এই যে বি অ্যান্সার। এটা তো অনেক বড় হয়ে গেল অঙ্কটা, তাহলে শর্টে কীভাবে করবে? ধরে নিই টোটাল ভোটারের সংখ্যা 100%, আর ভোট দেয়নি 20%, তাহলে টোটাল ভোট দিয়েছে কত? 80% লোক ভোট দিয়েছে। এবার বলেছে 80%-এর থেকে 70% ভোট পেয়েছে, 80%-এর 70% ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে তারা টোটাল কত ভোট পেয়েছে? 80 বাই 100 ইন্টু 70 বাই 100। আমি একটা 100টাকে ফিক্সড রাখলাম, এটা 0, এটা 0 কাটলো, আর একটা 0 কেটে গেল, তাহলে 56 বাই 100 মানে কত? 56% ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে পরাজিত প্রার্থী কত ভোট পাবে? বাকি 30%, 80%-এর বাকি 30% ওরা পাবে। তাহলে 80% মাইনাস 56% ইজ ইকুয়াল টু 24%। তাহলে 24% ভোট পরাজিত প্রার্থী পেয়েছে। তাহলে মোট ভোটার সংখ্যা তোমরা কীভাবে বের করবে? অতএব মোট ভোটার সংখ্যা ইজ ইকুয়াল টু 100 বাই 56 মাইনাস 24 ইন্টু, আর বলেছে টোটাল কত ভোটে বিজয়ী হয়েছে? 4960 ভোটে। এইটাকে যদি ক্যালকুলেশন করি, যেটা আসবে সেটাই হলো তার উত্তর। তাহলে এটা করলে কত হয়? তাহলে এটা 56 থেকে 24 বিয়োগ করলে কত হয়? 32 ইন্টু 4960। এবার এটাকে একবারে কাটা যায়, আমি একবারে কেটে দিচ্ছি, তাহলে হয় 155। তাহলে এটা হবে, এবার 150 সাথে 100 গুণ করলে হয় 15500। এই যে বি অ্যান্সার। 8 বলেছে, দেখো 135-এর 35% মানে কি? 135 ইন্টু 35 বাই 100, 35 বাই 100 মানে 35% ইজ ইকুয়াল টু এক্সের 45% মানে কি? এক্স ইন্টু 45 বাই 100। তাহলে এক্স কত? প্রথমত আমি 100 আর 100 কেটে দিতে পারি,
নিচের 100 দুটো আছে যেহেতু নিচে। এবার আমি এই 35, দেখো এগুলো সবগুলোই 5 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে আমি যেটা শুধু কাটতে পারি আমি এটাকে 5 দিয়ে কাটলাম, 5 সাথে 35, এটাকেও 5 দিয়ে কাটলাম, 5 9 45। এবার 9 দিয়ে এটাকে কাটবো, 9 কে 9, তাহলে থাকছে 4 আর পরে 5 আছে 45, 9 5 9 45 মানে 15। অতএব x ইজিক্যাল টু, দেখো এইদিকে আর কোনো সংখ্যা নেই এক বাদে, শুধু x আছে, x ইজিক্যাল টু এইদিকের সংখ্যাটা গুণ 7 15 105, তাহলে হয়ে গেল বি অ্যান্সার। এবার 9টা দেখো, 9টা বলেছে একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150 এর 30% যোগ করলে, মানে সংখ্যাটা ধরে নিলাম x, এর 25% মানে 25/100 সাথে 150 এর 30% মানে 150 ইন্টু 30/100 যোগ করলে যোগফল 75 হয়, যোগফল হয় 75, মানে এটা যোগ করেছি ইকুয়াল টু 75 হয়ে গেল। বলে সংখ্যাটি কত, মানে x এর মানটা বের করতে হবে। তাহলে এটা করি আমরা, এটা তো কেটে 1 4 হয়, মানে x/4 প্লাস 0 0 0 0 কেটে দিলাম, মানে 3 45 হলো ইকুয়াল টু 75। আমি এই 45টাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, x/4 ইকুয়াল টু 75 থেকে 45 বাদ দিলে 30, অতএব x ইজিক্যাল টু এটা গুণ করে দেবো 120, তাহলে হয়ে গেল আমার ডি অ্যান্সার। 10 দেখো, বলেছে 180 টাকার 0.112 দুইয়ের মাথায় বার আছে, এর এত % ইজিক্যাল টু কত। তাহলে দেখো আগে তোমাদের এইটা মানে কি, দেখো এইটা মানে কত আসে, দেখো 0.12 এর বার, এটা ইজিক্যাল টু আবার এটাও লেখা যায় পৌনপুণিক, অ্যাকচুয়ালি এই বারটা মানে পৌনপুণিকটা বোঝায়, মানে এই দুইটা এরপরে অসীম পর্যন্ত আছে, মানে তুমি যত দূর নিতে পারো তত দূর আছে। তাহলে এটা থাকলো, আমি এটা ইজিক্যাল টু লিখছি, মানে এটার থেকে লেখা যায় প্রথমত টোটাল যে সংখ্যাটা আছে সেটা লিখে নিলে 12 আছে, আমি পয়েন্টের ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেটা লিখে নিলে, বা যদি এখানে 1 থাকতো সেটাও লিখতে হতো, মানে টোটাল যে সংখ্যাটা আছে সেটা তুমি লিখে নিলে। যদি এখানে 1 থাকতো তাহলে 112 হতো, 2 থাকলে 212 হতো, তাহলে এখানে আমার শুধু 12 শূন্য আছে যেহেতু, তাহলে 12 হলো, মাইনাস যে কটার মাথায় পৌনপুণিক বা বার আছে মাইনাস তত, মানে একটার মাথায় আছে তাহলে মাইনাস 1 হলো। এবার যদি দুটোর মাথায় থাকতো তাহলে দুই বিয়োগ করতে হতো। আর তারপরে নিচে হবে যে কটার মাথায় পৌনপুণিক আছে সে কটা 9, এখানে একটা আছে, একটা 9। তারপরে দশমিকের পরে যে কটা সংখ্যার মাথায় পৌনপুণিক আছে, মানে সরি, দশমিকের পরে যে কটা সংখ্যার মাথায় পৌনপুণিক নেই সে কটা শূন্য লিখতে হবে। দেখো এখানে একটার মাথায় পৌনপুণিক নেই দশমিকের পরে, তাই একটা শূন্য, তো এটা ইজ ইকুয়াল টু 11/90। এই যে আমাদের এই 0.112 এর মাথায় পৌনপুণিক মানে 11/90। তাহলে বলেছে আমাদের 180 টাকার এই 11/90% মানে কত, মানে ওই এইটা 0.12 এই 2 এর মাথায় পৌনপুণিক মানে কত। তাহলে কি, তাহলে দেখো এবার এইটার উপরে আমাদের এইটার পার্সেন্ট করলে চলে আসবে 180 ইন্টু 11/90, পার্সেন্ট আছে, পার্সেন্ট মানে 1/100, 90 আর 180 কেটে 2, তাহলে হলো 22/100 এটা টাকা। আমাদের দেখো উত্তর আছে সবগুলো পয়সাতে, তাই পয়সা মানে কত, 1 টাকা মানে 100 পয়সা, মানে তাহলে যদি আমি এর সাথে 100 গুণ করে দিই তাহলেই সেটা পয়সাতে চলে আসবে, এই যে 22 পয়সা অ্যান্সার। তাহলে হলো বি অ্যান্সার। 11টা দেখো, বলেছে জলকে বরফে পরিণত করলে 10%
আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত হবে বা কমে কত হবে? অবশ্যই কমে কত হবে? ধরে নিলাম জলের আয়তন ছিল 100% প্রথমে, তাহলে বরফে পরিণত হলে সেটা আরও 10% বেড়ে গেল, তাহলে হলো 110%। এবার অবশ্যই 10%ই কমবে, কিন্তু যখন জল বরফে পরিণত হলেও 10% বৃদ্ধি পায়, বরফ থেকে জলে পরিণত হলেও সে 10%ই কমে। তাহলে এই 110 থেকে 10% কমে গেল, মানে 110 10% কমে গেল, মানে 10/110 ইন্টু 100, তাহলে এটা হলো 1/11 ইন্টু 100, তাহলে কত হবে? 100/11 ইজুকাল টু 9×1=11%। এই 100টা নিলাম, এখানে একটা পার্সেন্ট হবে, এই যে হয়ে গেল অ্যান্সার এ। তারপর বি এরটা দেখো, বি বলেছে কোন সংখ্যার 60% 30 হলে 30 হলে সংখ্যাটি কত? কোনো একটা সংখ্যা 60% 30, তাহলে বলেছে সংখ্যাটা কত? সংখ্যাটা যদি ধরে নাও এক্স, তাহলে এক্সের 60% 60/100 ইজিক্যাল টু 30, এই দুটো কেটে দিলাম 2, এটা কেটে 50, অতএব এক্স ইজিক্যাল টু 50, এই অ্যান্সার। এবার 13টা দেখো, কোনো সংখ্যার 26.13% 164 হলে সংখ্যাটি কত? 164, সেম অঙ্ক। তাহলে সেম করে ধরি এক্স, এক্স সংখ্যাটা এক্স, তাহলে এর 164 26.13, এটা ইজিক্যাল টু হয় 3 26 78, 78 প্লাস 2, এটা 2, সরি 78 প্লাস 2 80/3, মানে 80/3 ইন্টু 1/100, এটা দেখো, এটা ইজিক্যাল টু 164, তাহলে কত হবে? এই 0 0 কেটে দিলাম, এটা 5, এটা 4, 4 আর 4 কাটে, 4 আর 164 কাটে 4 1, তাহলে 5 41, যেটা অতএব এক্স ইজিক্যাল টু 205 ইন্টু 3 ইজিক্যাল টু 615, বি অ্যান্সার। এবার 14 দেখো, 14 বলেছে 1 টনের কত শতাংশ, 1 টন এর কত শতাংশ 1 কুইন্টাল, 1 কুইন্টাল 25 কেজি হবে। 1 টন মানে কত জানি আমরা? 10 কুইন্টাল ইজুকাল টু 1000 কেজি। আর 1 কুইন্টাল 10 কুইন্টাল যদি 1000 কেজি হয়, তাহলে 1 কুইন্টাল হবে 100 কেজি। তাহলে দেখো আমাদের বলেছে 1 কুইন্টাল 25 কেজি, মানে 125 কেজি। 1 কুইন্টালের জন্য 100 কেজি আর 25 কেজি, তাহলে 125 কেজি। তাহলে 125 কেজি কত হবে? বলেছে 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিগ্রা। তাহলে আমার টোটাল 1 কুইন্টাল মানে কত? 100 কেজি বাই 100, 1000 কেজি বাই 1000 ইন্টু শতকরা করতে হবে, তাই গুণ 100 আর বাইরে পার্সেন্ট। তাহলে এটা কাটাকুটি করলেই হয়ে যাবে। এটা ইজ ইকুয়াল টু, দেখো এখান থেকে একবারে কেটে 10, তাহলে দেখো 12.5, যেহেতু 10 আছে তাই এক ঘর আগে দশমিক বসে যাবে, তাহলে 12.5%, অ্যান্সার এ। 15 দেখো, 15 বলেছে কোনো সংখ্যার 12.12% 20 হলে
ওই সংখ্যার 60% কত হবে, ওই সংখ্যার 60%, মানে যে সংখ্যাটা বেরোবে তার 60%। ধরে নিলাম সংখ্যাটা এক্স। এটা আমি আগে তোমাদের বুঝিয়ে নিচ্ছি, তারপর আমি বুঝিয়ে একটা নিয়মে করছি, আর শর্টের জন্য আরেকটা নিয়মে করে দেবো। তাহলে বলে কোনো সংখ্যার ওই সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্সের 12 × 1/2 মানে 25/2, 25/2 ইন্টু 1/100, 1/100 মানে পার্সেন্ট। এটা ইকুয়াল টু হয়, তাহলে এটা হলো 4, এটা ইকুয়াল টু 20। তাহলে 4 4 দুগুণে 8, 8 20 160, অর্থাৎ এক্স ইকুয়াল টু 160। আমাদের সংখ্যাটা বেরিয়ে গেল। এবার এই 160-এর 60%, এটা কত হয় আমাদের জিজ্ঞাসা করেছে। 0 0 0 0 কাটলো, তাহলে 6 × 96। এই যে এটা অ্যান্সার, সি অ্যান্সার। দেখো এটা একটু বড়, আমি একটা এবার শর্ট ট্রিকটা দেখাচ্ছি। যদি কোনো সংখ্যার x% এবং y% যথাক্রমে x1 ও y1 হয়, তবে তাদের মধ্যে সম্পর্ক x1/x = y1/y। এই যে এটা হলো তাদের সম্পর্ক। তাহলে আমাদের কোশ্চেনটা বলেছে, দেখো কোনো সংখ্যার 12.1/2% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে। দ্বিতীয় সংখ্যাটা বের করতে হবে, মানে আমাদের y1 বের করতে হবে। তাহলে আমি এইভাবে বসিয়ে দিই, এখানে x হচ্ছে 12.5%, মানে 25/2, তাহলে তার সংখ্যাটা হচ্ছে 20, মানে 25/2% হয় 20, ইকুয়াল টু y বলে দিয়েছে আমাদের 60%, আর সংখ্যাটা আমাদের বের করতে হবে, তাহলে y1। এই যে তাহলে আমাদের y1টা বের করতে হবে। এটা ইকুয়াল টু হয়, এই দুইটা উপরে চলে গেল, 40/25 = y1/60। এবার 5 দিয়ে কাটি, 5 × 8 = 40, 5 × 5 = 25, 5 দিয়ে কাটি, 5 × 12 = 60। তাহলে কত হচ্ছে, অতএব y1 = 8 × 12 = 96। এই যে চলে এলো। এইটা শর্টটা হচ্ছে, এটা করতে পারো তোমরা। তারপরে 16 দেখো, বলেছে কোনো সংখ্যার 35% হয় 105, তাহলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে। মানে এবার বলেছে ওয়াইটা বের করতে। তাহলে আমাদের সূত্রটা হলো x1/x = y1/y। এখানে আমাদের x বলে দিয়েছে 105, y বলে দিয়েছে 35, x বলে দিয়েছে 35, ইকুয়াল টু আমাদের y1ও বলে দিয়েছে 100। তাহলে আমাদের এক্সটা বের করতে, ওয়াইটা বের করতে বলেছে। তাহলে 5 দিয়ে কাটি, 5 × 125, এটা 20, 5 দিয়ে কাটলে। 7 দিয়ে কাটি, 5 × 7 = 35, এই যে 3 × 7 = 21। তাহলে এটা হয় 3y = 5 × 100। অতএব y = 100/3। এই ওয়াইটা যেটা বেরোবে সেটা কিন্তু পার্সেন্টে বেরোবে, ইকুয়াল টু 33.113, এটা পার্সেন্টে হবে। 17 দেখো, বলেছে 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। মানে 1 কিলোতে 12 টাকা বৃদ্ধি পাচ্ছে 25% বৃদ্ধির জন্য, তবে চায়ের নতুন মূল্য কত। তাহলে এর সূত্রটা হলো, ধরো কোনো দ্রব্যের মূল্য x% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় y টাকা। তাহলে তার প্রকৃত মূল্য, মানে প্রথমে যে মূল্যটা ছিল সেটা হচ্ছে y/x × 100, আর নতুন মূল্য মানে পরে যেটা হয়, বৃদ্ধি পাওয়ার পরে যেটা হলো সেটা হলো মূল্য বৃদ্ধি প্লাস এইটা y/x
ইন্টু 100, মানে মূল্য বৃদ্ধি প্লাস প্রকৃত মূল্য। তাহলে আমাদের এইটা মূল্য বৃদ্ধি কত হচ্ছে, এই নতুন মূল্যটা বের করতে হবে, মানে প্রকৃত মূল্য প্লাস y/x ইন্টু 100। তাহলে আমরা এখানে কম্পেয়ার করি, আমাদের x বলেছে 25 আর y বলেছে 12, তাহলে মূল্য বৃদ্ধি প্রথমত আমাদের মূল্য বৃদ্ধি 12 টাকা হয়েছে, প্লাস y আছে আমাদের 12 আর x দিয়েছে 25 ইন্টু 100 ইজুকাল টু 25 100 4 4 বং 48, 12 প্লাস 48 ইজুকাল টু 60 টাকা বৃদ্ধি, মানে প্রকৃত মূল্য হয় 60, বি অ্যান্সার। 18 দেখো বলেছে একটি পেনের মূল্য 7.12% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, তবে ওই পেনের প্রকৃত মূল্য কত, মানে প্রকৃত মূল্যটা বের করতে বলেছে। আগের অঙ্কটা যেটা করলাম ওটা বের করেছিলাম নতুন মূল্য, মানে প্রকৃত মূল্য প্লাস আগে মূল্যটা বেড়ে যে টাকাটা বৃদ্ধি হয়েছে, মানে আগের মূল্যটা প্লাস প্রকৃত মূল্যটা, আগের মূল্যটা এবং তার মূল্যটা বেড়ে যে টাকাটা পেয়েছে সেইটা যোগ করেছিলাম, কিন্তু এবার শুধু আগের মূল্যটা বের করলেই হবে। তাহলে কী হবে, প্রকৃত মূল্য y/x ইন্টু 100 ইজুকাল টু y আছে আমাদের 15, x দিয়েছে এটা মানে 5 7 গুণ 14, 14 কে 15, 15/2, মানে 15/2 ইন্টু 100। এই 15 কেটে যায়, তাহলে এটা হয়, এটা 2টা এখানে চলে যাবে, আমি এটা একবারে এখানে লিখে দিলাম, তাহলে 200, এই যে 200 টাকা, বি অ্যান্সার। তারপরে 18 19 দেখো, একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%, প্রথম পাত্রে 7 অংশের সঙ্গে, মানে এই যে এটা হলো প্রথম পাত্রের 7 অংশের সাথে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা কত, এই যে মানে এর 15%-এর 7 অংশ আর এই 5%-এর 8 অংশ যোগ করা হয়েছে, মিশ্রিত করা হয়েছে। তাহলে এর সূত্রটা হলো ax প্লাস by/a প্লাস b দিয়ে তারপরে পার্সেন্ট। এবার এটা হলো x আর y হলো প্রথম ও দ্বিতীয় পাত্রের দুধের পরিমাণের পার্সেন্টেজ, আর a আর b হলো প্রথম পাত্রের ও দ্বিতীয় পাত্রের সাথে কত অংশ মেশানো হলো সেই পরিমাণটা। তাহলে এখানে আমাদের x হলো এখানে 15, y হলো 5 আর a আর b হলো 7 ও 8। তাহলে এখানে বসিয়ে দিই আমরা, a 7 গুণ x 15 যোগ b 8 গুণ y 5 বাই 7 প্লাস 8, তারপর পার্সেন্ট। তাহলে এটা ইকুয়াল টু কত হয়, 7 15 105 যোগ 5 8 40 বাই 15 পার্সেন্ট ইজ ইকুয়াল টু, এটা হয় 140, আমি এর পাশে লিখছি 145 বাই 15%। 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণে 10, 4 আর 5 45, 5 9 45, আর হয় নিচে 3, মানে 19/3। এটা মানে 3 9 27, 9 পূর্ণ 2/3%। অ্যান্সার সি। এবার 20 দেখো, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা,
মানে বর্তমান পারিশ্রমিকটা হলো 25 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল। তো এখানে এটা দুটোভাবে করতে পারো, আমি একটা দেখাচ্ছি। ধরে নিলে প্রথম পারিশ্রমিক ছিল এক্স, সেটা সেটা, আর বলেছে না বৃদ্ধির পর, মানে 25% বৃদ্ধির পর পারিশ্রমিক 25 টাকা, মানে এইটা তো হবেই। আবার এর 25% বৃদ্ধি পেয়েছে, মানে এক্স ইন্টু 25/100, এইটা হয়েছে 25 টাকা। মানে প্রাথমিক পারিশ্রমিক মানে প্রথম পারিশ্রমিক সাথে সাথে তার 25% বৃদ্ধি পেয়েছে, দিয়ে হয়েছে 25 টাকা। তাহলে এটা হয় 1/4, 1/4। এখানে দেখো x/4 আর এখানে x, মানে 5x/4 ইজ ইকুয়াল টু 25। 25 আর 5 কাটে 5, অতএব x ইজ ইকুয়াল টু 20। এটা করতে পারো। বা আরেকটা দেখো, আরেকটা বলেছে প্রকৃত পারিশ্রমিক ইজ ইকুয়াল টু 25/100 প্লাস 25। আমি এটা কেন বলছি ইন্টু 100। দেখো তাহলে আমাদের ধরে নাম পারিশ্রমিক ছিল 100%, তার 25% বেড়ে গেল, মানে 125% হয়ে গেল। এই যে এটা হয় 125%, 125। এবার বলেছে তাহলে হচ্ছে 125 টাকায় পাচ্ছে 25 টাকা, মানে 25 টাকা পারিশ্রমিক পাচ্ছে ইন্টু 100। তাহলে এটা করলে হয় 25/125, 5 হয়ে যায়, 5 × 100, মানে 20 হয়ে যায়। অ্যান্সার ডি। 21 দেখো, 21টা আগেরটা পুরো সেম। বলেছে পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল। মানে অতএব প্রকৃত পারিশ্রমিক মানে আগে পারিশ্রমিক ছিল ইজ ইকুয়াল টু, এখন কত হয়েছে, প্রথমে ছিল 100 ধরে নিলাম, তাহলে এখন হলো 19% কমে গেছে, মানে তার থেকে 19 মাইনাস, আর পাচ্ছে কত 27 ইন্টু 100। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, 27/19 বাদ দিলে 81 ইন্টু 100। 27 আর 81 কাটলে এটা 3 হয়, 3 × 81, তাহলে হলো 100/3। এটা ইজ ইকুয়াল টু 33 × 1 = 3। দেখো 3 33 99 প্লাস 1 100/3, এই দেখো হয়ে গেল। তাহলে অ্যান্সার হলো আমাদের ডি। তোমাদেরকে আগে একটা সূত্র বুঝিয়ে নিই, অ্যাকচুয়ালি একটা না, এর থেকেই 4টে সূত্র হয়ে যাবে। যদি দুটি দ্রব্যের মূল্য 3টি দ্রব্যের মূল্যের থেকে x% এবং y% বেশি হয়, মানে ধরো একটা দ্রব্যের মূল্য 10 আর একটা 15, এবং আরেকটা যদি ধরি 30, মানে এটা বেশি হবে, মানে এই দুটোর থেকে এইটা বেশি হবে, তৃতীয়টা বেশি হবে, এর সাথে হবে এই 10টার থেকে 30 হবে x% বেশি, ওয়াইটা এই 15টা 30-এর থেকে, মানে 30টা 15-এর থেকে y% বেশি হবে। তবে প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যটির কত পার্সেন্ট হবে। তাহলে প্রথম দ্রব্য দ্বিতীয় দ্রব্যটির কত পার্সেন্ট হবে, এর সূত্রটা হলো 100 + x বাই 100 + y ইন্টু 100%, এই বাইরে হচ্ছে পার্সেন্ট। তাহলে সূত্রটা কি আরেকবার শোনো, যদি দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্যের থেকে x% ও y% বেশি হয়, তবে প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যটির এত পার্সেন্ট বেশি হবে। মানে প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যটির এত পার্সেন্ট হবে। আবার যদি সেম সূত্রই, যদি দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের থেকে মূল্যের থেকে x% ও y% বেশি হয়, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যটির, মানে আগেরটা করলাম
প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যটির থেকে এত পার্সেন্ট, এবার করবো দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যটির কত পার্সেন্ট। শুধু কিচ্ছু না, এইটা যে 100x প্লাস ওয়াই আছে আর ওপরে 100x প্লাস এক্স আছে, এই দুটো উল্টে যাবে, তাহলে এখান থেকে হবে 100x প্লাস ওয়াই বাই 100x প্লাস এক্স ইন্টু 100 বাইরে পার্সেন্ট, এইটা হবে। আবার যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যাটির অপেক্ষা যথাক্রমে x% ও y% কম হয়, এখানে আমাদের বেশি হচ্ছিল, এখানে আমাদের বেশি হচ্ছিল, এবার যদি সেম পরিমাণ কম হয় মানে x% ও y% কম হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির শুধু কিছুই না, এই জায়গায় মাইনাস হয়ে যাবে, শুধু দুই জায়গায় মাইনাস হয়ে যাবে, সরি তবে যখন দ্বিতীয় সংখ্যাটি প্রথম দ্রব্যটির হবে, দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যটির হবে, তখন এইটা না, এই জায়গাটাই প্লাস হয়ে যাবে, এই মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মানে ঠিক তার উল্টোটা। আমরা যখন প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্য যখন বেশি হচ্ছিল, তখন প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যটির এত পার্সেন্ট হচ্ছিল, প্লাস হচ্ছিল, আর কমে যাওয়ার ক্ষেত্রে ধরুন দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যটির এই মাইনাস হবে শুধু। আর ঠিক উল্টোটা হবে, মানে এই জায়গায় মাইনাস হবে, তখন হবে প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যটির শুধু এই জায়গায় মাইনাস হয়ে যাবে, ব্যাস এত পার্সেন্ট হবে। তাহলে এবার অঙ্ক করি এর 22, দেখো বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যাটি থেকে যথাক্রমে 8% ও 22% বেশি বলেছে, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, মানে সূত্র কি, 100 প্লাস এক্স বাই 100 প্লাস ওয়াই ইন্টু 100 ইন্টু পার্সেন্ট। মনে রাখবে যখন বাড়বে মানে বেশি হবে এবং প্রথমটি দ্বিতীয়টির কত পার্সেন্ট বলবে, তখন উপরে এক্স নিচে ওয়াই, এবং যখন বেশি হবে তখন তো অবশ্যই প্লাস, এটা মনেই থাকবে। আর যখন দ্বিতীয়টি প্রথমটির বলবে তখন উল্টোটা, মানে উপরে ওয়াই নিচে এক্স। আর যখন কমবে, যখন প্রথমটি দ্বিতীয়টির বলবে তখন ওপরে তো মাইনাস হচ্ছে, মাইনাস তো হচ্ছেই, তার ওপরে ওয়াই নিচে এক্স। আর যখন দ্বিতীয়টি প্রথমটি বলবে তখন ওপরে এক্স নিচে ওয়াই মাইনাস। তাহলে এটা আমাদের এটা আসছে, এখানে এক্স হলো এক্স এটা আর ওয়াই এটা, তাহলে বসিয়ে দিই আমি। তাহলে 100 প্লাস 8 বাই 100 প্লাস 32 ইন্টু 100% is equal to 108 বাই 132 ইন্টু 100, এটা পার্সেন্ট গেল। দেখো 4 দিয়ে কাটে, সরি 2 দিয়ে কাটে, 2 দিয়ে কাটছি, 5 4 6 দুগুণে 12, আবার 1 আর 2 12, 6 দিয়ে যাচ্ছে। দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 বাই 66, 3 দিয়ে এটা কাটলে হয় 3 একে 3, 2 4, 3 8 24, 18 নিচে 22, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, এখানে 9 দুগুণে 18, 11 দুগুণে 22, তাহলে হলো আমাদের এটা 900/11%, বি অ্যান্সার। এবার সেম 23-এরটা দেখো, বলেছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্যের অপেক্ষা 60% ও 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যটির কত শতাংশ, মানে ওপরে এক্স হবে নিচে, ওপরে ওয়াই হবে নিচে এক্স। তাহলে করি, দেখো
100 প্লাস ওয়াই বাই 100 প্লাস এক্স ইন্টু 100% ইজ ইকুয়াল টু 100 ওয়াই হচ্ছে 20, মানে 120 বাই এক্স হলো 60, মানে 160 ইন্টু 100%। দেখো 40 দিয়ে যায়, তাহলে 3 নিচে 4, 4 25 100, তাহলে হলো এটা 3 25 75%। অ্যান্সার ডি। 24 দেখো বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ। তাহলে এই সূত্রটার ক্ষেত্রে শুধু এখানে মাইনাস হয়ে যাবে, পুরো সেম, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে এটা এক্স, এটা ওয়াই, তাহলে এখানে বসিয়ে দিই 100 মাইনাস ওয়াই বাই 100 মাইনাস এক্স ইন্টু 100, এটা পার্সেন্ট ইজ ইকুয়াল টু 100 মাইনাস ওয়াই হচ্ছে আমাদের 37, 100 থেকে 37 বাদ দিলে কত হয় 63 বাই 30 হচ্ছে এক্স, 130, তাহলে 70 ইন্টু 100, এই যে কাটলো 7 9 63, তাহলে হলো এখানে 10 আছে এখানে 9, 90%। অ্যান্সার এ। এবার 25 দেখো বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% ও 46% কম, এটাও কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির শতকরা কম। ওর কত শতকরা কম, মানে এই শতকরা কত, তাহলে এটা সেম সূত্র অ্যাপ্লাই হবে, যেহেতু দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির বলেছে। তাহলে দেখো আমি একবারে এইটা থেকে বসিয়ে দিচ্ছি, ইজ ইকুয়াল টু 100 থেকে ওয়াই বাদ যাবে, ওয়াই হচ্ছে এটা, 46 বাদ যাবে, তাহলে হবে আমার 54 বাই, আবার 40 বাদ যাবে, এক্স হলো 40, তাহলে 100 থেকে 40 বাদ যাচ্ছে 60 ইন্টু 100%, তাহলে 0 0 কাটলাম, 6 9 54, তাহলে এটা হলো 90%। তাহলে এটাও হলো এ। এবার 26 দেখো 26 বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। মানে ঠিক এবার এটার উল্টো, এখানে যেমন ওপরে ওয়াই ছিল নিচে এক্স ছিল, এবার নিচে ওপরে এক্স নিচে ওয়াই, তাহলে এটা কত হচ্ছে 100 মাইনাস এক্স বাই 100 মাইনাস ওয়াই ইন্টু 100% ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে 32, 100 থেকে 32 বাদ দিলে 68 বাই 100 থেকে 20 বাদ দিলে 80 ইন্টু 100%, এই 0 0 কাটলো, 4 দিয়ে 2, 4 একে 4, 2 8 28, 4 7 28, তাহলে 17 বাই 2 হলো, আর ইন্টু 100, তাহলে এটা ইজ ইকুয়াল টু 170 বাই 2% ইজ ইকুয়াল টু 85%। ডি অ্যান্সার। তোমাদের আরেকটা সূত্র সম্পর্কে বলি, যদি এ ও সি এর x% এবং বি সি এর y% হয়, তবে এ বি এর কত পার্সেন্ট হবে। এটা হবে x/y ইন্টু 100%। কোশ্চেনটা ওই সূত্রটা একবার বোঝো, যদি এ সি এর x%, বি সি এর y%, বা কোশ্চেনটা এমন থাকতে পারে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যাটির এক্স ও y%, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ বা কত পার্সেন্ট। তাহলে কি হবে, এই যে
প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার x/y ইন্টু 100%। তাহলে সেম অঙ্ক রয়েছে তোমাদের 27 দাগে। চলো করি। সেখানে বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% ও 48%, তবে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার কত শতাংশ। মানে এক্স দিয়েছে আমাদের এটা, ওয়াই দিয়েছে এটা। ঠিক, তাহলে এখানে বসিয়ে দিই। এই যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার x/y মানে 16/48 ইন্টু 100%, 316/48 ইজুকাল টু 100/3%, তাহলে হবে 33.13%। অ্যান্সার হলো বি। তোমাদের আবার দুটো সূত্র সম্পর্কে বলি। কোনো শহরের জনসংখ্যা ধরো পি আছে, ধরো কোনো শহরের জনসংখ্যা পি। এখন বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, মানে বার্ষিক হার, মানে এক বছরে বৃদ্ধি পাচ্ছে 8%, বার্ষিক বৃদ্ধির হার 8%। এন বছর পর জনসংখ্যা, এন বছর পর জনসংখ্যা ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এই তাহলে এন বছর পর জনসংখ্যা হবে এটা, এটা এন বছর পর, এন বছর পর জনসংখ্যা পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এটা কি করে আসে দেখো, আমি সেমন কিছু দেখাচ্ছি না। পি জনসংখ্যাটা লিখলাম, এবার হলো প্রথমবারের জনসংখ্যা মানে বর্তমান জনসংখ্যা। এবার প্রতি বছর বাড়ছে, কত করে বাড়ছে? 8%। এই যে 8%, তাহলে এক বছর কত বাড়ছে? প্রথমে ছিল 100%, ধরো 100% ছিল, বাই 100, সাতবার 8% বৃদ্ধি পেল, যোগ r/100 টু দি পাওয়ার n বছরের ক্ষেত্রে। পি ইন্টু, তাহলে কত? 100 লসাগু 100 প্লাস r টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু পি ইন্টু এই 100 আর 100, ও সরি, এটা না করলেই হবে, এটা করছি না। এখান থেকে দেখো এই 100 এই 100 কেটে গেল, তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এই যে চলে এলো সূত্রটা, এই যে চলে এলো। মানে এখানে ছিল প্রথম জনসংখ্যা 100% প্লাস যে 8% পাচ্ছে সেইটা, এটা প্রতি বছর যোগ হচ্ছে, তাই এই যে r/100। এবার যখন বলবে কোনো শহরের জনসংখ্যা বার্ষিক পি হলে বার্ষিক হ্রাসের হার 8%, মানে প্রতি বছর 8% করে কমে যাচ্ছে, 8% জনসংখ্যা কমে যাচ্ছে, তাহলে এন বছর পর জনসংখ্যা হবে সব সেম, শুধু এই জায়গাটায় মাইনাস হয়ে যাবে, মানে পি ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। এই যে হয়ে গেল। এবার যদি ধরো বলে কোনো শহরের জনসংখ্যা পি এবং বার্ষিক বৃদ্ধির হার 8%, মানে প্রথম সূত্রটার মতো সেম। এন বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল? এটা হচ্ছিল এন বছর পর, এবার এন বছর পূর্বে। পূর্বে কত ছিল সেটা হবে ঠিক এটার মতনই, পি এন কেন বলছি আমি, এই এটা যেমন উপরে লিখছিলাম, মানে পি ইন্টু ওরা করছিলাম, এটা সেই জায়গায় নিচে চলে যাবে, 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এই পি এনটার মাধ্যমে এখনকার মানে বর্তমান জনসংখ্যাটাকে বোঝানো হয়। আর ঠিক সেম যখন r% হারে কমবে জনসংখ্যা, তখন সেটা হয়ে যাবে এখানে মাইনাস হবে, ব্যাস আর কিছু না। তা সূত্রটাগুলো বুঝলে এবার অঙ্কে যাওয়া যাক। দেখো 28টা দেখো, বলেছে কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন, 15,625, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত? 8% হারে বৃদ্ধি পাচ্ছে,
তাহলে 3 বছর পর গিয়ে কত হবে? তাহলে সূত্রটা কী ছিল? n বছর পর জনসংখ্যা মানে 3 বছর পর জনসংখ্যা is equal to p into 1 plus r by 100 to the power n। আমি এটা nই করে নিলাম। তাহলে 3 বছর পর কত হবে? p বলেছে আমাদের 15,625 ইন্টু 1 প্লাস আর হচ্ছে আমাদের 8 বাই 100, আর n বলেছে আমাদের 3 কিউব। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করি। আমি 15,625কে সেম রেখে দিলাম, কিচ্ছু করলাম না ওটা। এবার আমি এই ভিতরের সংখ্যাগুলোকে চেঞ্জ করব। এটা একটা করতে পারি, এটা একবারে কেটে দিয়ে তারপর লসও করতে পারি। তো আমি কেটেই দিই। 4 দিয়ে কাটলাম 2, 25, 25 একে 25 আর 2-এ, তাহলে লসও করলে কী হবে? নিচে 25 আর উপরে হবে 25 একে 25, সাথে এখানে 2 থাকবে একটা, এই 2 মানে 27 এর কিউব। এই যে এবার এটা করতে হবে 15, 6, 25 গুণ 27 গুণ 27 গুণ 27 বাই 25 গুণ 25 গুণ 25। আমি কাটাকুটি সুবিধার জন্য এইভাবে লিখলাম। এবার দেখো এগুলো শেষে 25 আসে, তার মানে অবশ্যই 25 দিয়ে কাটা যাবে। 25 দিয়ে কাটি। প্রথমে এই 3টে সংখ্যা নিই, 156, তাহলে কত হয়? 6, 156, 150, তাহলে এখান থেকে আমার 6 থেকে যাই, 6, তাহলে এখানে 6, 2 নিলাম, 2 নামালাম, তাহলে 6 আর 2 62, তাহলে 50 পর্যন্ত যাবে 2। আবার তাহলে আমার থেকে যাচ্ছে 125। দেখো 62 মাইনাস 50, তাহলে হচ্ছে 12, আর 5 নামিয়ে দিলাম, 125 থেকে গেল, তাহলে হলো 5, 125, এই যে তাহলে আমাদের হয়ে গেল 625। আবার 25 দিয়ে যাই, 25, 625, আবার 25 দিয়ে কাটা যায়, হয়ে গেল, কেটে গেল। তাহলে আমাদের শুধু পড়ে থাকলো 27, 3টে 27 পড়ে থাকলো। এই 3টে 27 গুণ করলে বা 27-এর কিউব করলে হয় 19,683, 19,683 সি অ্যান্সার। এবার 29 দেখো, বলেছে কোনো শহরের লোক সংখ্যা 68,750, 68,750 প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর লোক সংখ্যা 8% হারে হ্রাস পাচ্ছে 2 বছর পর। তাহলে সেম আগেরটার মতো সেম সূত্র, এই যে সেম সূত্র, শুধু এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট। তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে, আমি n বছরেরটা লিখে নিচ্ছি, 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। এটা ইজ ইকুয়াল টু পি হচ্ছে আমাদের 68,750 গুণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1 মাইনাস r হচ্ছে 8, নিচে 100 টু দি পাওয়ার n হচ্ছে স্কোয়ার 2, তাহলে এটা হলো 25, 68,750 ইন্টু 25, একবার আমি লসগু দিচ্ছি, 25 কে 25 মাইনাস 2 মানে 23 বাই 25। এটা যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে আমি একবারে 23 বাই 25 আলাদা করে লিখে নিলাম একবারে। যেহেতু 50 আছে, তাহলে 25 দিয়ে কাটা যাবে, 25 দুগুণে 50, তাহলে এখান থেকে থাকলো আমার 18 থাকছে, 7 নামালাম, তাহলে হয়ে গেল আমার 187, যেটা 175 পর্যন্ত যায় 25 দিয়ে। তাহলে 7, 125, 7, 25, 175, তাহলে এখান থেকে আমার থাকে, দেখতে পাচ্ছ না, এখান থেকে আমার থাকে এখানে 2, এখানে 1, 12, সে এই যে 5 আছে, 5 নামিয়ে দিলাম, 5, 125, 5, 25, 125, আর শেষে 0 থাকলো, 0টা বসিয়ে দিলাম। আবার দেখো শেষে 0 আছে, তাহলে 25, এই শেষে 50 আছে, তাহলে আবার 25 দিয়ে কাটা যাবে, 25 দিয়ে কাটছি, 25 একে 25, এখান থেকে 27 থেকে 2 আসে,
2 5 মানে 50, 2 5 25, 25 25 শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমাদের হলো 110 × 23 × 23 ইকুয়াল টু 58,190, ডি অ্যান্সার। 30 দেখো, বলেছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 1,48,877, 1,48,877 জন। প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে, 6% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 বছর পূর্বে জনসংখ্যা কত জনসংখ্যা হবে, মানে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। তাহলে দেখো সে সূত্রটা হবে পিএন, মানে এন বছর পূর্বে জনসংখ্যা ছিল পিএন বাই 1 প্লাস আর বাই 100⁻n। তাহলে এখানে কত, আমার পি হচ্ছে 1,48,877 বাই 1 প্লাস আর হচ্ছে 6 বাই 100⁻n হচ্ছে 3। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। 1,48,877 ফিক্স রেখে দিলাম, তাহলে 106/50, 106/100, এটা লসও করলে 106, মানে এটা 100 প্লাস 6, 106/100, তাহলে সেটাকে কাটলে মানে, চলো আমি এখান থেকে কেটে দিচ্ছি, 2 দিয়ে কাটছি, 3, আর এটা হচ্ছে 50, 50 লসও করলে 50, একের জন্য 50 আর 3, 53/50 এর কিউব। এটা ইকুয়াল টু 50টা আমার উপরে চলে যাচ্ছে, 1,48,877 বাই 53 গুণ 53 গুণ 53 গুণ 50-এর কিউব। আমি এটা এইভাবে লিখে দিলাম। 53 দিয়ে 1,48,753কে 1,48,877কে 53 দিয়ে ভাগ করলে হয় 2,809। আবার এটাকে 53 দিয়ে ভাগ করলে হয় 53, আবার এটা 53 কেটে যায়, তাহলে হলো আমাদের 50-এর কিউব। এবার 5-এর কিউব কত, 125, সবাই জানো। এবার শূন্য শূন্য, 3টে শূন্য আছে, শূন্য একটা আছে, মানে 50, 5-এর পরে একটা শূন্য ছিল, যেহেতু কিউব আছে তাই পরপর 3টে শূন্য বসে যাবে। এই যে এটা হলো আমাদের অ্যান্সার, তাহলে এটা হবে সি। 31 দেখো, বলেছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600, প্রতি বছর 20% হারে হ্রাস পেলে, 20% হারে হ্রাস পাচ্ছে, 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, 2 বছর। তাহলে সেম সূত্র, শুধু ওখানে মাইনাসে যাবে, পিএন এন বছর পূর্বে জনসংখ্যা ছিল পিএন বাই 1 প্লাস 1 মাইনাস আর বাই 100⁻n। তো এখানে সংখ্যাগুলো বসিয়ে দিই, মানগুলো বসাই। পিএন মানে হচ্ছে 25,600, 1 মাইনাস 20% হারে হচ্ছে 20/100⁻n, এন হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 25,600 বাই 0 কেটে দিলাম 1 5, মানে 1-এর 5 হলো, মানে 1 মাইনাস 1-এর 5, তাহলে কত হয় 4-এর 5, 5 মাইনাস 1, 4-এর 5 ইন্টু 4-এর 5, যেহেতু স্কোয়ার আছে। তাহলে দেখো এর যেহেতু শেষে দুটো শূন্য আছে, আমি একবারে কেটে দিলাম, 25 দিয়ে কাটা যায়, এই 5 5-এ 25 হয়, ও সরি এটা তো ওপরে চলে যাবে, এটা গুণ হয়ে যাবে, তাহলে 4 দিয়ে কাটবো আমরা। আমি একটা লাইন করেই নিই, 25,600 বাই 4 গুণ 4 ইন্টু 25, এই 5 আর 5 গুণ করে দিলাম, 4 দিয়ে কাটি। আগে দেখি 4 দিয়ে কাটা যায় কিনা, 4 দিয়ে কী করে, 4 দিয়ে কাটি সংখ্যাটাকে, 3 8 24, সরি হ্যাঁ 3 8 24, মানে কত হচ্ছে 4 6 24, 6, তাহলে 1 থাকছে 1 6 16, 4 4 16 হয়ে গেল। এবার দুটো শেষে দুটো শূন্য আছে, তাই দুটো শূন্য বসে গেল, আবার 4 দিয়ে যাচ্ছে,
4 একে 4, 2 4, 4 6 24, 0 0 বসে গেল, মানে 1600 ইন্টু 25, তাহলে কত হচ্ছে? 16 আর 25 গুণ করলে হয় 400, তার আবার 16-র পরে আবার দুটো শূন্য আছে, মানে পরপর দুটো শূন্য বসে গেল, মানে উত্তর হবে এ। চারটে অঙ্ক আছে 32, 33, 34 আর 35, এইগুলো সেম অঙ্ক আগেই করলাম, তা আমি আর করলাম না। এখনও যারা সাবস্ক্রাইব করোনি কিসের এত দেরি? এখনই লাল কালারের সাবস্ক্রাইব লেখাটাতে ট্যাপ করে বেল আইকনটাকে অল করে দাও। ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে খুব শেয়ার করো, এবং তোমাদের কোনো প্রবলেম হলে বা কোনো স্পেসিফিক টপিক সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাও আমাকে।